আর তার লেখা একটা মেরুদণ্ডহীন গান কেন আমরা জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিব? আমরা এটা কখনোই মেনে নিতে পারি না। তোমার যে বাংলা বুঙ্গা সুর, এই গান দেওয়া যাবে না। না না না, এই গান বাদ। এই নেক্সট আরেকজন কও। তাহলে আমি তো বগুড়ার ছেলে, বগুড়ার বিখ্যাত শিল্পী হিরো আলমের গান হুক্কা হুয়া হিরো আলম, এই গান জাতীয় সঙ্গীত হিসেবে দেন। আচ্ছা তাইলে এই গানটা 2 লাইন কও। হুক্কা হুয়া হিরো আলম, হুক্কা হুয়া হিরো আলম। বাহ 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 বাহ, তোমার গানটা তো একটু সুর আছে। আচ্ছা তোমার গানটা বিবেচনায় রাখলাম। এই নেক্সট আরেকজন কও। ওর বাড়ি তো বরিশাল, বরিশালে একটা গান নিলেন, বরিশালের লঞ্চে উঠে লিবু কেবিন রুম। ভাই সাহেব, আমরা যখন থেকে কথা বলতে শিখেছি, আমরা স্কুল কলেজে যখন ভর্তি হয়েছি, আমাদেরকে একটা কঠিন থেকে কঠিনতম একটা গান শেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা সেই গানটি কোনোভাবেই মুখস্থ করতে পারি নাই। আর সেই গানটি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। আমি গত 20টি বছর এই গানটা শেখার চেষ্টা করেছি, রাত দিন অকালান্ত পরিশ্রম করেছি, কিন্তু পারি নাই, কারণ এই গানটা খুবই 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 কঠিন। আর এই জাতীয় সঙ্গীতের নামে গানটা শেখার জন্য আমাদের স্যারেরা, আমাদের ম্যাডামেরা এবং উপর মহল থেকে আমাদের উপর টর্চার করেছে। এমনকি এই গানটার মধ্যে বাংলাদেশ নামক কোনো শব্দই উচ্চারণ করা হয়নি। যা একটি শব্দ উচ্চারণ করা হয়েছে সেটা হচ্ছে শুধু বাংলা। সেটা এই বাংলা কি পশ্চিমবঙ্গ সেটা কোনো উল্লেখ নাই। তাহলে আমরা কেন 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 এই জাতীয় সঙ্গীতকে আমরা মেনে নেবো? আমরা এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই, আমরা নতুন করে জাতীয় সঙ্গীত গড়তে চাই। আমরা কি পারি না নতুন করে জাতীয় সঙ্গীত লিখতে? এই 99% মুসলিমের দেশে একজন হিন্দু, একজন নাস্তিক যে গানটা লিখে গিয়েছিল, সেই গানটা কেন জাতীয় সঙ্গীত হিসাবে আমরা মেনে নেবো? আমরা তা মেনে নিতে পারি না, আমরা তা মানবো না, কারণ আমরা মুসলিম। আর সে বলে গিয়েছিল বাংলাদেশের মতো মূর্খর দেশে কিসের বিশ্ববিদ্যালয়, সে আমাদেরকে মূর্খ বলে আখ্যায়িত করে গিয়েছিল। আর তার লেখা একটা মেরুদণ্ডহীন গান কেন আমরা জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিব? আমরা এটা কখনোই মেনে নিতে পারি না। আমাদের দেশেও তো কবি ছিল, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, কবি কাজী নজরুল ইসলাম, যার লেখা কবিতা পড়ে এখনো আমরা মনোবল পাই, যার লেখা গান শুনে এখনো আমরা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাই, যার একটি মাত্র লাইন পড়ে ব্রিটিশরা কেঁপে উঠেছিল। আমরা কি পারতাম না তার লেখা একটা গান জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিতে? সে তো আমাদেরকে এই গানের চেয়ে হাজার হাজার উত্তম গান উপহার দিতে পারতো, কিন্তু আমরা তার গান কখনো মূল্যায়ন করতে পারিনি। আমরা কি করেছি? আমরা একজন হিন্দুর পা চেটেছি। আমরা এটা মেনে নিতে পারবো না। দেশে এই অরাজকতা চলতে পারে না। চলেন আমরা সবাই এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করব। আপনারা যদি এক থাকেন, চলেন আমরা বের হই, আমরা একজোট বেঁধে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টা করব। আপনারা কি এর সাথে একমত? চলেন তাহলে আমরা সবাই বের হই। দাঁড়ান, আমার সাদা মনে একটা কালো কালার প্রশ্ন আছে। সাদা মনে কালো কালারের প্রশ্ন? তাহলে কি প্রশ্ন বলেন? আপনি যে 20 বছর লেখাপড়া করছেন, আপনি কি কোনদিন এই জাতীয় সঙ্গীত গানটি কি মুখস্থ করার চেষ্টা করছেন? আপনি তো স্কুলে গেছেন লুচ্চা মারার জন্য, আপনি জাতীয় সঙ্গীত ভালোর মতো পারবেন। আরে বোকা ছেলে, আন্দোলনে এসে সব কথা কোয়া লাগে না। এসব গোপন কথা, এসব কথা তোর আর আমার মধ্যে থাক, মানসির ভিত কোষ নিয়ে। আচ্ছা বাবু, আমার ছোট মাথায় এত বড় বুদ্ধি খেলে না। আমরা হলে সে হুসুকে বাঙালি, যে কয় আইরে তার পাশ পাশে যাই রে। চলো না মিছিল নিয়ে যাই। চলো। পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, পরিবর্তন চাই, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত। পরিবর্তন চাই। জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত। কি ব্যাপার? প্রতিদিন এত দাবি নিয়ে আসো, আজকে আবার কি দাবি নিয়ে আইসাও? তোমার কি দাবি কোনোদিন শেষ হবি লয়? আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে আপনার পদত্যাগ। আমি পদত্যাগ করলে তোমার দাবি পূরণ করবি নাকি না? কথা তো আপনি ঠিকই কইছেন। তাহলে 2 নম্বর দাবি থেকে শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে, তোমার কি কি দাবি আছে সব বলা শুরু করো। আমাদের দাবি হচ্ছে জাতীয় সঙ্গীত নামে যে গানটা আছে, এই গানটার পরিবর্তন চাই। কারণটা কি? এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য বেশ কয়েকটা কারণ রয়েছে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীতে বাংলাদেশের কোনো নাম উল্লেখ নাই। আবার এই জাতীয় সঙ্গীতে অনেক কিছু ভুল আছে। তারপরে ধরেন এই জাতীয় সঙ্গীত লেখছে একজন হিন্দু, একজন নাস্তিক, আর এই নাস্তিকের লেখা গান আমরা কখনোই জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে পারবো না।
একজন বিধর্মী হিন্দু লেখছে তাতে কি, সে তো একজন বিশ্বকবি। সে বিশ্বকবি আর যাই হোক, এই 99% মুসলিম দেশে কখনো একজন নাস্তিকের লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। আমাদের দেশেও তো একজন জাতীয় কবি, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম ছিল, তার গানও তো ছিল এই সকল গানের চেয়ে শত শত গুণ উত্তম। সেই গানগুলো কেন না হলো না? তারপরেও বাংলাদেশে প্রচুর পরিমাণ শিল্পী আছে, প্রচুর পরিমাণ লেখক আছে, তার গান থুয়ে কেন বিদেশি একজনের নাস্তিকের গান কেন না হলো? আরে না না, এইসব কথা কয় না, আমরা তো গদি এমনি চলে যাবে নি। ওরসে তোমার যা যা দাবি আছে সব পূরণ করে দিয়ে থুই যাই। তাইলে আমাদের জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করে দেন। তাইলে তোমরা কও কে কি গান জাতীয় সঙ্গীত হিসেবে চাও? এই ধরে না গেলে জাতীয় সঙ্গীত এতটাই কঠিন আছিল যে মুজ তৈরি হবেন নেই। এর একটা সহজ গান দেন তো। আমার কাছে কোনো গান মান নাই, তোমরা পারলি কও। ঢাকা বাংলাদেশের রাজধানী, তাইলে ওই ঢাকায় পোলার গানটাই দেন। আচ্ছা তাহলে গানটা একটু শোনাও তো। আমি ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। তোমার যে বাংলা বুঙ্গা সুর, এই গান দেওয়া যাবে না। না না না, এই গান বাদ। এই নেক্সট আরেকজন কও। তাহলে আমি যেহেতু বগুড়ার ছেলে, বগুড়ার বিখ্যাত শিল্পী হিরো আলমের গান হুক্কা হুয়া হিরো আলম, এই গান জাতীয় সঙ্গীত হিসেবে দেন। আচ্ছা তাইলে এই গানটা 2 লাইন কও। হুক্কা হুয়া হিরো আলম, হুক্কা হুয়া হিরো আলম। বাহ 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 বাহ, তোমার গানটা তো একটু সুর আছে। আচ্ছা তোমার গানটা বিবেচনায় রাখলাম। এই নেক্সট আরেকজন কও। মোর বাড়ি তো বরিশাল, তো বরিশালে একটা গান নিলেন, বরিশালের লঞ্চে উঠে লিবু কেবিন রুম। বাবা 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 বাবা, এ তো সুন্দর গান। এই গানটা কিন্তু ভালোই আছে। নাইস এন্ড অ্যাট্রাকটিভ। না এই গান চলে না। তাইলে এত গান যখন চলতেছে না, পাবনা জেলার একটা গান দেই আমি। দেও দেও দেও, পাবনা জেলা তো খুব বিখ্যাত জেলা। আমরা পাবনা জেলার ছাওয়াল পাল, চড়া দে বাসুলয় জাল, কলোনিয়া বিলে যাব আনবো ধরে বোয়াল। আমরা ভাঙড়িয়া থানার ছাওয়াল পাল, বাড়িতে আছে খেয়া জাল, বড় দেখে পাইলা দিসমা মাছে বড়া খা পাল। আরে বাহ, খুব ভালো গান। এই গানই তোমার জাতীয় সঙ্গীত হিসেবে